বৌদি শ্বশুরমশাই মশা কামড়ায়, বয়স্ক মানুষ একা একা ঘুমায় তো মশা কামড়ায়, তা আমাকে মশা মারা ক্রিম আনতে বলেছিল, আর টিভিটা ঠিক করেছে, তা মাল্টিপ্লাগ আনতে বলেছিল। আর একটা জিনিস আছে, ওটা হচ্ছে ওই রিচার্জেবল বাল্ব, ইনভার্টার বাল্ব, ওটাও এনেছি। যা কাদা এ নাও, এটা হচ্ছে মাল্টিপ্লাগ, হ্যাঁ, আর এটা হচ্ছে ক্রিম। এই ক্রিমটা মাখবা, হ্যাঁ, তোমার মশা কামড়াবে না, তা ধুয়ে গেলে আবার লাগাতে। আর এইটা হচ্ছে ওই যে ইনভার্টার বাল্ব, এটা কাকার ঘরে লাগিয়ে দেবো। মানে কী বলো তো, গ্রামগঞ্জে একটু কারেন্ট যায়, আর কারেন্ট গেলে এটা জ্বলে উঠবে, আবার অটোমেটিক চার্জও হবে। মোটামুটি 3-4 ঘন্টা হালকা আলো হলেও হবে, এমনি তো আলো হবে, কারেন্ট গেলেও আলো হবে। এই যে বৌদির স্বামী দাদা চলে আসছে। এইটা হচ্ছে কাকার এমনি বাল্ব, আর এর জায়গায় আমি ইনভার্টার বাল্ব লাগিয়ে দিচ্ছি। ওই ওপরে রয়েছে বন্ধুরা, কাকা বলছিল যে চেয়ারে উঠতে হবে, এমনি হাত পা হয়ে লাগে। বাবা জ্যাম হয়ে গেছে। আর যদি কোনো ফেজে কারেন্ট থাকে বা লো ভোল্টেজ থাকে তাহলে কিন্তু জ্বলবে না। কি কারেন্ট গেলে জ্বলে কিনা কাকার মিটার, এই যে দেখি বন্ধ করতে, এই দেখ তারপরে জ্বলছে। এই লাইটে মোটামুটি 4 ঘন্টা চলবে তো। কাকা তাহলে তোমার সমস্যা মিটলো তো? এই মাছটা কিন্তু বন্ধুরা দেশি, যেটা বৌদি কাকা শ্বশুরের কাছ থেকে নেওয়া হয়েছিল, ওটা তো বেড়ে 2.5 কিলোর উপর ছিল, এটা 1.5 কিলো। চোখটা দেখো একদম পরিষ্কার চোখ, আর এর গায়ে দেখছো না হালকা হালকা অন্যরকম একটা কালার, এটা কিন্তু কালছে না। আর এর তেল একদম কিন্তু সাদা হবে, আর গায়ে দেখো নাল ভর্তি, দেখো এ দেখো নাল ভর্তি, সরে যাচ্ছে। এই মাছটা আমার কেনার ইচ্ছে ছিল না, কিন্তু এটা আমার পছন্দ হয়ে গেল, কারণ কদিন আগেই একটা মাছ করেছিলাম, মাছের রেসিপি করেছিলাম, তার জন্য বাগদা এনেছি 500 গ্রাম, ওটা দিয়ে হবে মালাইকারি, আর এই মাছটা দিয়ে হবে আলু দিয়ে একটা হালকা পাতলা ঝোল করব। কালকে হাঁস কিনতে বেরিয়েছিলাম, তা হাঁস পাইনি বলে খাসির মাথা করেছিলাম। দেখি যদি হাঁস টাস পাই হাঁস টাস করবো, কারণ এই ঠান্ডার ভিতরে হাঁস ভালো লাগে। সব কাদা হয়ে গেছে, কাদার মধ্যে হেঁটে আসছি। হ্যাঁ বৌদি ওখানেই হচ্ছিল। আজকে বৌদি শ্বশুরমশাই বললো যে ঘরে হবে, কারো রান্নাঘরটা এখনও রেডি হয়নি। বাঁশ টাস তো আনা আছে, ও যে বাঁশটা সব আনা আছে, মোটর সাইকেলটা ওই দিকটা রেখেছি। চিংড়ি মাছটা ঢেলে দিচ্ছি। বাগদা চিংড়ি আর দেশি কাতলা। মাছটা কেটে নিচ্ছি, কাতলা মাছ। বৌদি ওদিকে মাছ ছাড়াচ্ছে, আমি এটা নারকেলটা ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। নারকেল ছাড়ানো মানে ছাড়ানি রয়েছে, ব্যাস হয়ে গেছে। দেখো সাবধানে ওর ভিতরে বটিটা ঢুকিয়ে দাও, একবার বটিটা ঢুকে যাবে। হ্যাঁ আরও আর কর, আরও আর ওই শক্ত বেঁধে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও আমি বল, হ্যাঁ হ্যাঁ ওখান থেকে না, টানো টানো একটু টানো, ওই একটু চাপ মারো, হ্যাঁ ব্যাস ব্যাস। হালকা চাপ মারো, মাথা কেটে যাবে, ব্যাস হয়ে গেল। কিন্তু ওই শক্তটা বেঁধে গেলে হতো না, বুঝলে তো ওদি? ধরতে পারছি না তো, সিলিং না। জ্যান্ত মাছ তো, সাদা তেল। বন্ধুরা এটা কিন্তু একদম ন্যাচারাল মাল, এটা কিন্তু রং টং মারা না, বুঝলে তো? সেই জন্য বৌদি এটা খাবার আজকে দেবে, তরকারিতে দেবে আজকে। বাগদা চিংড়ি পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, আর দেশি কাতলা হয়ে গেছে। এটা হচ্ছে বৌদিদের ডাইনিং রুম, খাওয়া দাওয়ার জায়গা। আজকে এখানটা রান্না হয় বন্ধুরা, দেখো পাশে সেই চেরি ফল গাছ। তারপর রান্নাঘরটা ঠিক হয়ে গেলে সব কিছু রান্না করা হবে, বর্ষা হোক আর যাই হোক। নারকেলটাকে পুড়িয়ে নিচ্ছে, নারকেলটা কুড়বো না, ধরে মরে যাবো না তো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ওরম
যে জিনিস আমি বলবোই না। নারকেল পোড়াচ্ছি। মিষ্টি আছে। নারকেলটা কোড়া হবে না, এইভাবে পোড়া হবে। পোড়ার পরে ওর খোলাটা এমনি ভেঙে যাবে, তারপর মিক্সারে দেবো, ঘেঁটে নেবো, ছেঁকে নেবো, দুধ হয়ে যাবে। এটা তোমার দিয়েছিলাম মনে আছে? এবার দেবো। দু পিঠ হয়ে গেছে, তলাটা মনে নেই। বন্ধ করে দেবো গ্যাস? বন্ধ করতো হয়ে যাবে। হয়ে গেছে। কাতলা মাছে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। নুনটা দিয়ে দিলাম, হলুদ। চিংড়ি মাছে হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য লবণ। মাছটা ভালো করে মাখিয়ে নেব। কাতলা মাছ ভাজবো, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছের মাথাটা ভেজে নিচ্ছি। বৌদি মাছ ভাজছে আর এদিকে নারকেলটা আমি করে নিচ্ছি। দেখো বিস্কুটের মতো খোলাটা উঠে যাচ্ছে। দেখো পুরো ছাড়িয়ে গেছে। ভাঙাটা একটু ভুল হয়েছিল, যার জন্য একটু এরকম অবস্থা হয়েছে। তো দেখো এই মালটা কিন্তু পুরো মিক্সিতে দেবো, হয়ে যাবে। মালগুলো হয়ে গেছে বন্ধুরা। নারকেল এবার ভালো করে এগুলো ধুয়ে নিতে হবে, না ধুয়ে কিন্তু করা যাবে না, কারণ এতে কালি আছে। কেটে নিচ্ছি বন্ধুরা। মাছ ভাজা হয়ে গেছে। ঠিক আছে, আর কি হচ্ছে দাম আছে? দেশি মাল তো, এটা দেশি মাল। এটা মানছো তো তুমি? দেশি মাল এনেছি। কি হ্যাঁ, দেশি না হলে মানে এত শক্ত হয়, বা কিছু না কাটলাম, টাটকা রক্ত হলো মাছ থেকে। কালিটা উঠে গেল বন্ধুরা। এইবার এটাকে মিক্সচারে দেবো, ভালো করে ধুয়ে আনছি বন্ধুরা। ওদি এক পিস খেয়ে দেখো যে মিষ্টি ভাব আছে কিনা, তারপর মিক্সচারে দেবো। ছোট এক পিস খাও, তাহলে দুধ বার করে নিচ্ছি। ঠিক আছে, মিক্সচারে দিয়ে ছেঁকে নেবো, দুধ হয়ে যাবে। পুরো দলা দলা হয়ে গেছে। এটা চাপলি বন্ধুরা, দেখো দুধ বেরোচ্ছে। আপনি এটা পাওয়া যাচ্ছে না বন্ধুরা, যার জন্য এরকম একটা গামছা নিয়ে নিলাম। গামছাটা পরিষ্কার গামছা। এবার এই যে নারকেলটা পেস্ট দিয়ে দিই। ছেঁকে নিচ্ছি বন্ধুরা। আমি এক হাতে করছি বলে একটু এরকম হবে। এই দেখো বন্ধুরা কত সুন্দর দুধ বেরিয়ে গেল। এটাকে রান্নার জন্য রেডি হয়ে গেছে। কাতলা মাছ ভাজার তেলে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, ঢেলে দিচ্ছি। দেশি কাতলা মাছ ভাজা হয়ে গেছে, আর বাগদা চিংড়ি। চিংড়ি মাছ, কাতলা মাছ সব ভেজে নিয়েছি। আলু ভাজবো, সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। একই কড়াইতে করব। আলুটা দিয়ে দিচ্ছি।
আলুটা তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, লবণ, কষানো হয়ে গেছে ভেজে রাখা আলু দিচ্ছি। বৌদি একটা মাছ ভাজা খেয়ে দেখো, বাকিটা চলে দাও। আর একটা দাদা চাইছিল, ঠিক আছে। দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছ ভাজা খাবে? দেশি মাছ। হ্যাঁ দেশি, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। ওইটা কি নারকেলের দুধ? কি হবে? খেতে ভালো। সাবধানে। তরকারি হয়ে গেছে, ঢেলে দিচ্ছি। কাতলা মাছের ঝোল হয়ে গেছে, চিংড়ি মাছের মালাইকারিটা করব। সরষের তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সামান্য, ভেজে রাখা চিংড়ি মাছ, নারকেলের দুধ বন্ধুরা, এই নারকেলের খোলা ভেঙে করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। মালাইকারি রান্না হয়ে গেছে, ঢেলে দিচ্ছি। বন্ধুরা বৌদির জন্য প্লেট সাজিয়েছি। বৌদি সাজানো ঠিক আছে তো? হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারি, নারকেলটা মিষ্টি বলে চিনি দিইনি, তরকারিটা মিষ্টি ঝাল, ভালো লাগছে খেতে। কী বলো তো বন্ধুরা, আমার মা সবসময় মালাইকারিতে একটু চিনি দিত, তা নারকেলটা এতই মিষ্টি আমি ভেবেছিলাম যে পোড়ার পরে যে হয়তো কিরম একটা হয়ে যাবে, কিন্তু ভালো লাগছে। বৌদি তো বললো খেতে ভালো। ঠিক আছে বন্ধুরা, আজকে অবধি। আর কালকে বৌদি কি করব? চিলি চিকেন আর ফ্রাইড রাইস। চিলি চিকেন আর ফ্রাইড রাইস হবে কালকে।